এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন বলে দেব। তোমার যদি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে এই গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে, তাহলে এখান থেকেই তুমি সামনের পরীক্ষায় অনেক এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এর পরের ভিডিওগুলিতে আমি যে সাজেশনগুলি চ্যানেলে নিয়ে আসব, তোমরা যদি শেষ মুহূর্তের জন্য সেই সাজেশনগুলি পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, তাহলেই কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তাই বন্ধুরা, তোমাদের স্বার্থে আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো প্রথমে দেখে নেব প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। একের দাগে, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর, প্যারিসে। 2, ইতিহাসমালা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর, উইলিয়াম ক্যারি। 3, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর, 1753 খ্রিস্টাব্দে। 4, একটি ঐতিহাসিক জাদুঘরের উদাহরণ দাও। উত্তর, হাজারদুয়ারি জাদুঘর। 5, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর, হেরোডোটাসকে। এরপর দেখানো 6-এর দাগে, রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন রাজ্যের ইতিহাসের কথা জানা যায়? উত্তর, কাশ্মীরের। 7, ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর, 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। এরপর দেখানো 8-এর দাগে, ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতাকে? উত্তর, রজনীপাম দত্ত। এরপর দেখানো 9-এর দাগে, প্লেটো কোথায় জাদুঘর প্রতিষ্ঠা করেন? উত্তর, এথেন্সে। 10-এর দাগের প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দুস্তান কে রচনা করেন? উত্তর, আলেকজান্ডার ডাও। এরপর দেখানো 11-এর দাগে, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে? উত্তর, বিষ্ণু শর্মা। এরপর দেখানো 12-এর দাগে, আলিবাবা ও 40 চোরের কাহিনী কিসের উদাহরণ? উত্তর, লোককথার। এরপর দেখানো 13-এর দাগে, জীবনের জলসাগরে কি ধরনের রচনা? উত্তর, স্মৃতিকথামূলক রচনা। 14-এর দাগে, ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটির রচনা করেন কে? উত্তর, যথুনাথ সরকার। 15-এর দাগে, 71-এর ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা কে করেন? উত্তর, সুফিয়া কামাল। এরপর 16-এর দাগে, প্যারালাল মেজস গ্রন্থের রচয়িতাকে? উত্তর, জে.এফ. ভিয়ারলেন। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বারবার বলে রাখছি, প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সামনের উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার জন্য। তাই তোমাদের কাছে বারবার অনুরোধ, এখানকার প্রত্যেকটা প্রশ্ন তুমি পারলে খাতায় নোট করে নাও এবং এখন থেকে পড়া শুরু করে দাও। আমি আশা রাখছি এখান থেকেই তুমি কিন্তু অনেক এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা যারা চাও শেষ মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি সেই সকল ভিডিওগুলি ফলো করে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব 17-এর দাগে, এনালস অব রুরাল বেঙ্গল কে রচনা করেন? উত্তর, উইলিয়াম হান্টার। 18-এর দাগে, জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? উত্তর, মান্না দের। এরপর দেখানো 19-এর দাগে, কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? উত্তর, ডোডওয়েল। এরপর দেখানো 20-এর দাগে, ইয়ারলি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? উত্তর, ভিনসেন্ট স্মিথ। এরপর দেখানো 21-এর দাগে, লিজেন্ড শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? উত্তর, লিজেন্ডা থেকে। এরপর দেখানো 22-এর দাগে, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম কি ধরনের রচনা? উত্তর, স্মৃতিকথামূলক রচনা। এরপর দেখানো 23-এর দাগে, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? উত্তর, জেমস মিল। এরপর দেখানো 24-এর দাগে, মিউজিয়াম শব্দটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর, মৌসিয়ন শব্দ থেকে। এরপর দেখানো 25-এর দাগে, পৃথিবীর সর্বাধিক প্রাচীন মিউজিয়ামটি কোথায় অবস্থিত? উত্তর, মেসোপটেমিয়ায়। এরপর দেখানো 26-এর দাগে, একজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখো। উত্তর, ডক্টর রমেশচন্দ্র মজুমদার। এরপরে 27-এর দাগে, দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর, বোম্বাইয়ে। 28-এর দাগে, শ্রীরামপুর মিশন কারা স্থাপন করেন? উত্তর, খ্রিস্টান মিশনারিরা। এরপর 29-এর দাগে, জনশ্রুতির কাহিনীগুলি প্রথম কোন দেশে সংগ্রহ করা হয়? উত্তর, জার্মানিতে। এরপর দেখানো 30-এর দাগে, সব ইতিহাসই সমকালীন ইতিহাস এটি কার উক্তি? উত্তর, ক্রোচের। 31-এর দাগের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনককে? উত্তর, ইবন খালদুন। 32-এর দাগে, অর্থাৎ দেখে নাও, হোয়াট ইজ হিস্টোরি কে লেখেন? তো উত্তর, E.H. কার। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি, কিন্তু তার আগে তোমাদেরকে আবারও জানিয়ে রাখি, এই প্রত্যেকটা ভিডিও তৈরি করতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তাই তোমরা যারা চাও আমার পরিশ্রম সার্থক হোক, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা সারা ইউটিউবে আমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য ভিডিও বানাই। তাই কাজে বন্ধুরা, তোমরা যদি চাও
এইরকম আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি সেই সকল ভিডিও ফলো করে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো, তাদের উদ্দেশ্যে বারবার বলছি কথাটা, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। শেষ মুহূর্তের জন্য তোমরা কিন্তু এই চ্যানেল থেকে অনেক উপকার পাবে। তো চলো দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। এরপরেই দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তো দেখে নাও একের দাগে, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? উত্তর গোলমরিচকে। 2, কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? উত্তর ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ। 3, ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখককে? উত্তর অ্যাডাম স্মিথ। 4, চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? উত্তর 1839 খ্রিস্টাব্দে। 5, ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য স্থাপন করে? উত্তর বাংলায়। 6, নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর আমেরিকো ভেসপুচি। 7, নানকিং সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 8, মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর অ্যাডাম স্মিথ। 9, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে? উত্তর লেনিন। 10, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণার প্রবর্তককে? উত্তর রুডিয়ার্ড কিপলিং। এরপরে 11 দাগে, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম কে বলেছেন? উত্তর লেনিন। 12 দাগের প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একচেটিয়া পর্যায় কে বলেছেন? উত্তর লেনিন। 13 দাগের প্রশ্ন, এ হিস্ট্রি অফ আফ্রিকা গ্রন্থের রচয়িতাকে? উত্তর ডেভিড টমসন। 14 দাগে, আইডিওলজিস অব রাজ গ্রন্থের লেখককে? উত্তর মেটকাফ। 15 দাগে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1600 খ্রিস্টাব্দে। এরপর দেখেন 16 দাগে, শিল্প বিপ্লব কথাটি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর লুই অগাস্তে ব্লাঙ্কি। 17 দাগে, শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। ইংল্যান্ডে। 18, উড়ন্ত মাগু আবিষ্কার করেন কে? উত্তর জন কে। 19 দাগে, দক্ষিণ আফ্রিকার প্রথম ও শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম লেখো? উত্তর নেলসন ম্যান্ডেলা। 20 দাগে, ব্লু ওয়াটার পলিসি এর প্রবর্তককে? উত্তর আল ক্রুকার। 21 দাগে, ওয়েল পলিটিক নীতির প্রবর্তককে? উত্তর জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। 22 দাগে, উন্মুক্তদার নীতিটিকে কে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন? উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু। 23 দাগে, ইনকা সভ্যতা কে ধ্বংস করেন? উত্তর ফ্রান্সিসকো পিজারো। এরপর দেখানো 24 দাগে, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে? উত্তর হারবার্ট স্পেন্সার। 25 দাগে, আফ্রিকাতে প্রথম উপনিবেশ কারা স্থাপন করেছিলেন? উত্তর পর্তুগিজরা। 26 দাগে, রেড ইন্ডিয়ান নামে কোন দেশ পরিচিত? উত্তর দক্ষিণ আমেরিকা। 27 দাগে, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল? উত্তর 1656 খ্রিস্টাব্দে। এরপর দেখানো 28 দাগে, হারমার নামে কারা পরিচিত? উত্তর পর্তুগিজ জলদস্যুরা। 29 দাগে, ব্রহ্মদেশের বর্তমান নাম কি? উত্তর মায়ানমার। 30 দাগে, বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল কোথায়? উত্তর চুচুড়ায়। 31 দাগে, নিকট প্রাচ্য বলতে কাকে বোঝায়? উত্তর তুরস্ককে। 32 দাগের প্রশ্ন, দূর প্রাচ্য বলতে বোঝায় কাকে? উত্তর চীন জাপানকে। এবং এরপর দেখানো 33 দাগে, ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল কারা? উত্তর ওলন্দাজরা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সহ এবং টেস্ট পরীক্ষায় আসার মতো। তাই তোমাদেরকে আমি বারবার বলবো, প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে নিয়ে ভালোভাবে পড়া শুরু করে দাও। আমি আশা রাখছি এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। এরপরে দেখে নাও 34 দাগে, তো আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? উত্তর ক্রিস্টোফার কলম্বাস। 35 দাগে, সিংহল কাদের উপনিবেশ ছিল? উত্তর ব্রিটিশদের। 36 দাগে, ইন্দোনেশিয়ার বর্তমান নাম কি? উত্তর ভিয়েতনাম। এরপর 37 দাগে, আজটেক সভ্যতাকে কে ধ্বংস করেন? উত্তর হার্নান্দো কোর্টেজ। 38 দাগে, নৌপথে কে সর্বপ্রথম পৃথিবী ভ্রমণ করেন? উত্তর পর্তুগিজ নাবিক মেগেলান। এরপরে 39 দাগে, অর্থাৎ সবার শেষের প্রশ্ন, অবাধ বাণিজ্য নীতির প্রবক্তাকে? উত্তর অ্যাডাম স্মিথ। তো যে কয়েকটি প্রশ্ন বলা হচ্ছে তোমাদেরকে বারবার বলছি, এর আগের বছর এই প্রশ্নগুলি বিভিন্ন টেস্ট পেপারে বারবার এসে গেছে। তো এবছরও কিন্তু এই প্রশ্নগুলি আসার চান্স প্রবল। তাই আমি তোমাদেরকে বারবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়ে ফেলো। এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রতিনিয়ত শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানাই। একাদশ এমনকি ক্লাস 10 অন্যান্য ইউটিউবারদের মতো আমি ভিডিও বানাই না। শুধুমাত্র তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, শুধু তোমাদের জন্যই ভিডিও বানাই।
তাই বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা, আমি বারবার বলছি তোমাদেরকে, অনেক কিন্তু উপকার পেতে চলেছ। তো বন্ধুরা দেখে নাও তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। একের দাগে নানকিংয়ের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 2 ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর মহারাষ্ট্রে। 3 ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর স্যার এলিজা এমপে। 4 ভারতে কবে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে। 5 কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? উত্তর ওয়ারেন হেস্টিং। 6 বাংলায় স্বাধীন নবাবের সূচনা করেন কে? উত্তর মুর্শিদ কুলি খাঁ। 7 ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? উত্তর নানা ফড়নবিশকে। এরপর দেখুন 8-এর দাগে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? উত্তর লর্ড ওয়েলেসলি। 10-এর দাগে মাদ্রাজে ফোর্ট সেন্ট দুর্গ নির্মাণ করেন কারা? উত্তর ইংরেজরা। 11-এর দাগে দস্ত কথার অর্থ কী? উত্তর বাণিজ্যিক ছাড়পত্র। 12-এর দাগে আমিনি কমিশন কে গঠন করেন? উত্তর ওয়ারেন হেস্টিং। 13-এর দাগের প্রশ্ন, একশালা বন্দোবস্ত কবে চালু হয়? উত্তর 1777 খ্রিস্টাব্দে। এরপর দেখুন 14-এর দাগে পাঁচশালা বন্দোবস্ত চালু করেন কে? উত্তর ওয়ারেন হেস্টিং। 15-এর দাগের প্রশ্ন, ইংরেজরা বাংলায় দেওয়ানি লাভ করেন কবে? উত্তর 1765 খ্রিস্টাব্দে। 16-এর দাগে ইংরেজ কোম্পানি ফারুকশিয়রের কাছ থেকে ফরমান লাভ করে কবে? উত্তর 1717 খ্রিস্টাব্দে। 17-এর দাগের প্রশ্ন, প্রথম সনদ আইন কবে পাশ হয়? উত্তর 1793 খ্রিস্টাব্দে। তো এই প্রশ্নটাতে অনেকে ভুল করে ফেলে, অনেকে বলে এই প্রশ্নটাতে নাকি প্রথম সনদ আইন পাশ হয় 1813 খ্রিস্টাব্দে। না বন্ধুরা, এটা হবে না। প্রথম সনদ আইন কিন্তু পাশ হয় 1793 খ্রিস্টাব্দে। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয়। তো তোমরা কিন্তু প্রশ্নগুলি ভালোভাবে বুঝে নেবে। এরপর 18-এর দাগে কার আমলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? উত্তর লর্ড ক্লাইভের আমলে। তো এরপরে দেখে নেব 19-এর দাগের প্রশ্নটি, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এই সকল ভিডিওতে কিন্তু ভিউজ অনেক কম পড়ে, যার জন্য কিন্তু সারা ইউটিউবে এমন সাজেশন কেউ বানায় না। কিন্তু শুধু আমি যেহেতু উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য সারা বছর ভিডিও বানিয়ে চলেছি, তাই আমি তোমাদের সুবিধার্থে, তোমরা অনেকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছিলে দাদা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের MCQ প্রশ্নের সাজেশনটি দিতে, তো তাদের জন্যই মূলত কিন্তু এই ভিডিওটি বানানো। তো তাই বন্ধুরা, তোমরা যারা চাও আমার তোমাদের জন্য করা এই কঠোর পরিশ্রম সার্থক হোক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং ভিডিওটির মাধ্যমে একটু হলেও যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি তোমার আর অন্যান্য বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দিতে একদম ভুলো না। তো চলো দেখে নেব 19-এর দাগে পলাশির যুদ্ধ হয় কবে? উত্তর 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। 20-এর দাগের প্রশ্ন, পর্তুগিজ বণিকরা প্রথমে চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি পায়? উত্তর মেকাও বন্দরে। এরপর দেখানো 21-এর দাগে ব্রিটিশরা পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর ভাইয়াচারি ভূমি রাজস্ব ব্যবস্থা। এরপর দেখানো 22-এর দাগে নজরানা পদ্ধতি প্রচলিত হচ্ছিল কোথায়? উত্তর চীনে। 23-এর দাগে ব্রিটিশ ভারতের কোন বিষয়কে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো? উত্তর আমলাতন্ত্রকে। তো বন্ধুরা, তোমরা প্রশ্নগুলি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার মতো। তাই তোমাদেরকে আমি বলছি বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে রাখবে। আমি আশা রাখছি বিভিন্ন প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এরপরে দেখানো 24-এর দাগে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? উত্তর 1761 খ্রিস্টাব্দে। এরপর দেখানো 25-এর দাগে কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়? উত্তর 1774 খ্রিস্টাব্দে। 26-এর দাগে ভারতীয় ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয় কোন আইনে? উত্তর 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে। 27-এর দাগে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর সাদাত খান। 28-এর দাগে ভারতের সিভিল সার্ভিসের জন্য কাকে বলা হয়? উত্তর লর্ড কর্নওয়ালিসকে। 29-এর দাগে দেওয়ানি কথার অর্থ কী? উত্তর রাজস্ব আদায়ের অধিকার। 30 তো দেখে নাও রুদ্রদ্বার নীতি কোথায় প্রচলিত ছিল? উত্তর চীনে। এরপর দেখানো 31-এর দাগে চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক সম্পদের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে? উত্তর ক্যান্টন বন্দরের মধ্য দিয়ে। এরপর দেখানো 32-এর দাগে চীনের কাছে জাপান 21 দফা দাবি আরোপ করেছিল কবে? উত্তর 1915 খ্রিস্টাব্দে। এরপর দেখানো 33-এর দাগে ইংরেজরা বাংলায় দেওয়ানি লাভ করেন কবে? উত্তর 1765 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে পড়ে রাখবে। এরপর দেখানো 34-এর দাগের প্রশ্ন, মহলারি বন্ধ ব্যবস্থা প্রবর্তিত হয় কবে? উত্তর 1822 খ্রিস্টাব্দে। এরপরে সেবার শেষের প্রশ্ন 35-এর দাগে সিমনোসেকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তাই উত্তর হয়ে যাবে চীন ও জাপানের মধ্যে। তো বন্ধুরা, এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি। তো চলো দেখে নিই। তো দেখে নাও চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি। 1-এর দাগে বর্তমান ভারত রচনা করেন কে? উত্তর বিবেকানন্দ। 2
ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় কবে? উত্তর 1784 সালে। 3 হিন্দু পাইনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন কোন সংগঠন? উত্তর নববঙ্গ গোষ্ঠী। 4 তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 5 রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? উত্তর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। 6 শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী। তো বন্ধুরা, ভিডিওতে আমি কথাগুলো একটু স্পিডে বলছি, কারণ ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তাই তোমরা কিন্তু একটু বুঝে নিও। এরপর দেখানো 7 দাগে দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? উত্তর বীরসালিঙ্গম পান্তুলুকে। এরপর দেখানো 8 দাগে গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত ছিল? উত্তর কুনবি। এরপর দেখানো 9 দাগে প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? উত্তর সমাচার দর্পণ। 10 তুয়াফতুল মুয়াদ্দিনের প্রণেতাকে? উত্তর রামমোহন রায়। 11 দাগে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে? উত্তর 1829 সালে। দেখানো 12 দাগে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় কবে? উত্তর 1800 খ্রিস্টাব্দে। 13 দাগে উডের ডেসপেস কবে প্রকাশিত হয়? উত্তর 1854 সালে। এরপর দেখানো 14 দাগে চুইয়ে পড়া নীতি কে এর প্রবর্তক কে? উত্তর মেকলে। 15 কে কেশবচন্দ্রকে ব্রাহ্মণন্দ উপাধি দেন? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 16 হিন্দু কলেজে প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1817 সালে। এরপর দেখানো 17 দাগে নববিধানের কে ঘোষণা করেন? উত্তর কেশবচন্দ্র সেন। 18 দাগের প্রশ্ন সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কে? উত্তর কাং ইউ ওয়ে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। আশা রাখছি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আরও যাতে পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 19 দাগে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন। 20 দাগে চীনে 4 মে আন্দোলনের নিরিখে জিগুয়া স্লোগানের অর্থ কী? উত্তর দেশকে রক্ষা করো। এরপর দেখানো 21 দাগে ভারতে পাশ্চাত্য শিক্ষার মেঘনা কাটা বলা হয় কাকে? উত্তর উডের ডেসপেসকে। 22 দাগে ভারতের ইরাসমাস নামে বিখ্যাত কে? উত্তর রামমোহন রায়। 23 দাগের প্রশ্ন 3 আইন প্রবর্তিত হয় কবে? উত্তর 1872 খ্রিস্টাব্দে। এরপর দেখানো 24 দাগের প্রশ্ন ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন? উত্তর রামমোহন রায়। এরপর দেখানো 25 দাগে নববঙ্গ গোষ্ঠী কে প্রতিষ্ঠা করেন? উত্তর ডিরোজিও। এরপর দেখানো 26 দাগে এক জাতি এক ধর্ম ও এক ঈশ্বর কার মূল আদর্শ ছিল? উত্তর শ্রী নারায়ণ গুরুর। এরপর দেখানো 27 দাগে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে? উত্তর জ্যোতিবা ফুলে। এরপর দেখানো 28 দাগে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর র্যামসে ম্যাকডোনাল্ড। এরপর দেখানো 29 দাগে গুলামগিরি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর জ্যোতিবা ফুলে। এরপর দেখানো 30 দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর স্যার জেমস উইলিয়াম কোলভিল। এরপর দেখানো 31 দাগে অর্থাৎ সবার শেষের প্রশ্ন গান্ধী প্রবর্তিত হরিজন কথাটির অর্থ কী? উত্তর ঈশ্বরের সন্তান। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 100 থেকে 110টি এমসিকিউ প্রশ্ন। আজকের এই ভিডিওটিতে আমি কিন্তু প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি বলে দিলাম। সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, তাই তোমরা যারা পঞ্চম থেকে অষ্টম অধ্যায়েরও অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এর পরের ভিডিওতেই কিন্তু আমি আপলোড করব পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তাই তোমরা যারা বারবার বলছি সেই ভিডিওটি মিস করতে চাও না, আর এই রকম আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেয়ে যেতে চাও, তারা অবশ্যই কিন্তু রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।